কাফন শেষ করতে না করতেই অজগর সাপ এসে লোকটির কাফনটিকে পেঁচিয়ে ফেলল। কেউ তার পাশে পর্যন্ত ভিড়তে পারছিল না। কিছুক্ষণ পর সাপটি চলে গেলে লোকজন দেখতে পায় লাশটির মুখ কুচকুচে কালো বীভৎস রূপ ধারণ করেছে, অথচ লোকটির গায়ের রং ছিল ফর্সা। অবশেষে মৃত ব্যক্তির বাবাকে জিজ্ঞাসা করে জানা গেছে সে কখনোই নামাজ পড়তে চাইতো না। আমি মনে করি এ ঘটনাটি অবিশ্বাস করা বা এতে অবাক হওয়ার কিছুই নেই, কেননা আল্লাহ অতীতেও এরূপ অনেক দৃষ্টান্ত পেশ করেছেন তার গাফেল বান্দাদের সতর্ক করার জন্য। ওপরের ঘটনা ও পরবর্তীতে মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়ানে নামাজ না পড়া ও তার সম্বন্ধে পবিত্র ইসলাম ধর্মে থাকা বিধিনিষেধ সম্বন্ধীয় একটি ধর্মীয় স্ট্যাটাস উঠে এসেছে সামাজিক গণমাধ্যম ফেসবুকে। পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ বলেন, যেদিন কতগুলো চেহারা হবে ঝকঝকে আর কতগুলো চেহারা হবে মিসমিসে। তারপর যাদের চেহারা কালো হবে তাদের ক্ষেত্রে তোমরা কি অবিশ্বাস পোষণ করেছিলে তোমাদের ঈমান আনার পর? অতএব যন্ত্রণার আস্বাদ গ্রহণ করো, যেহেতু তোমরা অবিশ্বাস পোষণ করেছিলে। সালাত পরিত্যাগ করা হচ্ছে কবিরা গুনাহের মতো সবচেয়ে ভয়াবহ গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের ও তাদের মাঝে চুক্তি হলো সালাত, তাই যে তা ত্যাগ করে সে কাফের হয়ে গেল।